হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো অনেক অনেক প্রণাম জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে সকালবেলা একটু বেলা করে উঠেছি, যেহেতু স্কুল ছুটি। এখন ঘড়ির কাটা 10:30, এখন উঠিনি, অনেক কাজ হয়ে গেছে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখো ওদিকে ভাত বসে ফুটছে, আর ওদিকে আর একটা সাইডে চাটুতে বেগুন পোড়া করছি, কারণ গ্যাসের লোকটা এসেছিলো, সে বলেছে যে ডাইরেক্ট বেগুন গ্যাসে না পোড়াতে, ওই বেগুন পুড়ে গেলে বেগুনের যে রসগুলো পড়ে না, ওইগুলো পড়ে গ্যাসটা খারাপ হয়ে যায়, মানে বার্নারগুলো খারাপ হয়ে যায়, নোংরা হয়ে যায়, কালিগুলো মানে হলুদ হলুদ তাপগুলো বেরোয়, আর জামা মানে জিনিসপত্র পুরো কালো হয়ে যায়। তো চাটুতে বসিয়ে দিয়েছি বেগুন পোড়া, আর ডাল সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে, বেগুন পোড়া ডাল করব। আর দেখি অমলেট করার ইচ্ছা আছে, মাছ খাওয়ার আজকে ইচ্ছা নেই। আর কালকে রাতে একটু চিকেন করেছিলাম, ফ্রিজে ছিল, সেই চিকেন 3-4 পিস মতন আছে, আমার মামামের হয়ে যাবে, বাবাই বেগুন পোড়া দিয়ে খেয়ে নেবে, মা তো চিকেন খাই না। আর মায়ের ভাতের মধ্যে একটু পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি, মায়ের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু, অল্প হালকা সাদামাটা। আর রাতে তড়কা করব, তার ডালটা না কালকেই করব বলে মা সিদ্ধ করে রেখেছিল, কিন্তু ইচ্ছা করছিল চিকেন খেতে, তাই চিকেন কষা করেছি, সেই ডালটা সিদ্ধ আছে, ওই তড়কাটা করব, তাহলে রাতেরটাও হয়ে যাবে। আর রাতে গরম গরম রুটি আর সাথে তড়কা। আর এদিকে মেয়ে সকালবেলা উঠে স্নান করে নিয়েছে, করে এখন পড়তে যাবে 10:30টার সময়। তো এখন খাচ্ছে হচ্ছে ম্যাগি। আর কি দিয়ে খাচ্ছে দেখো, চপস্টিক দিয়ে ম্যাগি খাচ্ছে। পানিহাটি মেলায় না, কোথা থেকে কিনে এটা? এই বেলগড়িয়া বাজার থেকে, কি একটা ব্রিজের তলা থেকে। হ্যাঁ, ওই বেলগড়িয়া ব্রিজের তলা থেকে চপস্টিকটা কিনেছে, 40 টাকা নিয়েছে, কাঠের, নষ্ট হবে না, আগে প্লাস্টিকের ছিল। তো যাই হোক, চপস্টিক দিয়ে ভালো খায়। ছোটবেলায় সান্টা ক্লজ দিয়েছিল আমাকে, সেটা আমি চিবিয়ে শেষ করে দিয়েছি। তো ও ম্যাগি করে দিলাম ওকে, 2টো ম্যাগি করে দিয়েছি, একটু বেশি করে, পেটটা ভর্তি হয়ে যাবে। আর ও ম্যাগি স্যুপ খেতে ভালোবাসে। তা ও স্নান কিন্তু হয়ে গেছে, দেখো চুলটা পুরো ভিজে, দেখেছো আমার মামাম কত ব্রেভ গার্ল। যদিও গরম জলে করেছে, তবুও সকালবেলা স্নান করতে একটু অসুবিধা হয়, স্নান করে নিলে গরম লাগে, আর সোয়েটার পরতে ইচ্ছা করে না বল। তো ফিরতে ফিরতে 1:30 বেজে যায়, তো তখন এসে চান করলে চুলটা শুকায় না, তো ওর জন্য বলি চান করে পড়তে যা। আর পরীক্ষা তো রানিং চলছে, ওর জন্য পড়াও আছে। তো যাই হোক, ও পড়তে যাবে, খাওয়া দাওয়া করে নিই, 10:30 বাজতে যায়, তারপর বাবাই বেরোবে। আস্তে আস্তে কাজ শুরু করবো, যা যা করবো অবশ্যই তোমাদের সাথে প্রতিদিনের মতন শেয়ার করবো। তো একটাই কথা বলবো, যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কোনো সকল বন্ধুদের অনেক ভালোবাসা। পুরো ভিডিওটা দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, হ্যাঁ মাম্মাম খেয়ে নিই, মাম্মাম বেরিয়ে যাক, তারপর ওদিকে দেখি বেগুন পোড়াটা হয়ে গেলে কাজ শুরু করি। তো এই দেখো, পোড়াটা কিন্তু আমার একদম কমপ্লিট, দেখো ভালোই হলো, বেশি গ্যাস পুরো খরচও হয় না জানো তো, এরকম করে রাখলে হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। অফ করে দিলাম, আর ঢাকাটা দিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণ, ভাপে আর একটু হয়ে যাবে, ঢাকাটা দিয়ে রেখে দিলাম। আর এখানে ভাতে দেখো ফুট ধরে গেছে, 1 ফুট তো হয়ে গেছে, 2 ফুট ধরে গেছে। আমি কি করি বলো তো, প্রতিদিন এখন গ্যাসটা এই সময় অফ করে দিই, আর এটাকে ঢাকা দিয়ে দিই, এই গরম জলের ভাপেই বাদ বাকিটা হয়ে যায়, তারপর নামিয়ে নিই, তাহলে গ্যাসটা একটু সেফ হয়। আর এদিকে দেখো মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি, এটাকে সাতলাবো। আর এই তরকার ডাল সিদ্ধ করা আছে, এটাকে বানাবো রাতের তরকারি হিসেবে। এই হচ্ছে ব্যাপার। আর এই জায়গাটা একটু খালি রেখেছি, এই জায়গাটাতে এটা ছিল, এটাকে ওখান থেকে এখানে রেখেছি, তাহলে এই সাইডটা থাকবে, এই ঝাঁঝগুলো না লাগে। আর এই জায়গা থেকে এই জানলাটা খুলে দিলে চলে যায়। দেখো বাসন দেখো কত, সকালবেলা রুটির, চায়ের, মামামের খাওয়ার সমস্ত। তো চলো, মামাম এবার বেরোবে, টাটা করে দিই। মামামের পাপা কাজ করছে, টাটা মা। ট্যাঙ্কিটা চালিয়ে যাবে, মানে পাম্পটা চালিয়ে যাবে। হাতে একটা গার্ডার নিয়েছো, চুলটা বেঁধে নেবে, আর সাইড চেপে যাবে, সাবধানে যাবে, ভালো করে পড়ে নেবে, অঙ্কটাও ঠিক করে প্র্যাকটিস করে নেবে। স্কুলের খাতা নিয়েছো তো, টাটা। পাম্পটা চালিয়ে দাও।
শীতকালে বেগুন ভাজার টেস্টটা যেন একটা অন্যরকম লাগে, আর তার সাথে যদি বেগুন পোড়া হয় কথাই হবে না। কিন্তু সপ্তাহে কটার দিন বাধা থাকে সেই সময় বেগুন পোড়া খাওয়াটা উচিত। বিশেষ করে আমি তো মানি সোমবার মঙ্গলবার, শনিবার আর বৃহস্পতিবার বাদে কিন্তু বেগুন পোড়া বা টমেটো পোড়া খাওয়া যেতেই পারে। আজকে তাই ভাবলাম, বর একবার আবদার করেছিল বেগুন পোড়া কাল করো তো, তো ওর জন্য আমিও করে ফেললাম, কারণ আমারও পছন্দ, মানে আমাদের পরিবারের সকলেরই প্রায় বেগুন পোড়া ভীষণ পছন্দের। তো ওর জন্য একটা বেশ বড় বেগুন মা এনেছিল কালকে অফিস থেকে ফেরার পথে, সেটা দিয়ে বেগুন পোড়া বানিয়ে নিলাম। এবার বরের ভাত বেড়ে নিয়েছি, গরম গরম ভাত, গরম গরম বেগুন পোড়া, গরম গরম ডাল, আর কি চাই বলো তো। কিন্তু আমি তার সাথে একটা ডিমের পোচ করে দিচ্ছিলাম। ওকে খেতে দেওয়ার পর পাতে তো ভাত ফেলে রাখবেই, তারপর আমিও ভাত খেয়ে নেব, সেই আশাতেই বসে আছি। তাই এখন আমি নিজের ভাতটা বাড়লাম না, হাতে অনেকগুলো কাজ আছে। আর তারপর দেখি কি কাজ করা যায়। আছে তো প্রচুর কাজ, বাইরে প্রচুর কাজ হয়েছে। একটা ঘটনা ঘটেছে, তোমাদের সাথে পরে শেয়ার করছি, সে তো শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কর্তামশাইয়ের ভাত বেড়ে দিলাম, আর ভাতটা কিন্তু আমাকে মেখে দিতে হয়, কারণ একদম গরম গরম ভাত উনি মাখতে পারেন না। সে বসেই থাকবে যতক্ষণ আমি হাতা দিয়ে এসে নাড়া দেব। তাই এখন আমি নিজে হাতে ভালো করে মেখে দিই, তারপর ও খেতে বসে যাবে, আর ও খাওয়ার পর তারপর আমি বসবো খেতে। তো দেখো উনি রেডি হয়ে গেছে, তো বসে পড়লো খেতে। তো চলো দেখি কেমন রিভিউ দেয়। বেগুন পোড়া আবদার করেছিল, কেমন হয়েছে বেগুন পোড়াটা দেখি ওর মুখেই শুনে নিই। দেখো তোমাদেরকে একটু হালকা করে হাই বলে দিই। বেগুন পোড়াটা খাও। ভালো আছে, খাবে আজকে করে দিয়েছি। এবার বিকেলে বলবে আমি করে দিয়েছি তোমাকে বেগুন পোড়া, বিকেলে তুমি আমায় মেলায় ঘুরতে নিয়ে যাবে। আমার দরকার নেই, বেগুন পোড়া খাবো না গো। তরকার জন্য তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তরকাতে আমি এক্সট্রা কোনো পেঁয়াজ আদা রসুন দিই না, ওই পেঁয়াজটাকে বেশ করে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আর অনেকটা প্রায় 5-6 কোয়া মতন রসুন আমি কেটে রেখেছি, মানে কুচি করিয়ে রেখেছি, সেটাকেই দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজটাকে একসাথে ভাজা ভাজা করব। আর রসুন পেঁয়াজ ভাজার সময় একটা সুন্দর গন্ধ আসে, হ্যাঁ, তো ভালো করে ভাজবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আবার কাঁচা লঙ্কা। তো জানোই তো আমার পরিবারে বেশি মানে বাবাই ঝাল খেতে পারে না, মেয়েও যেহেতু এখন আমাদের মতনই সব রকম তরকারি দিয়ে রুটি তরকারি খায়, তো ঝালটাকে ব্যালেন্স করে আমাকে রান্না করতে হয়। যদিও 2টো লঙ্কা দেওয়ার পর না আজকে তরকাটা খুব ঝাল হয়ে গেছিলো, তো ওর খেতে একটু প্রবলেম হয়েছিল। তবে এখন তো শীতকাল, গুড় আছে বলে অসুবিধা হয় না। তো দেখো রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর রসুন আমি কিছুটা থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো, আর এর মধ্যে কিন্তু আদা আর পেঁয়াজ বাটা আমি একদমই ইউজ করছি না। এবার সিদ্ধ করে রাখা তরকার ডালটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড আপ করে নেব। আর মশলা দেবো বলতে আমি দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, যেটা না দিলে একদম হবে না। হলুদ গুঁড়ো দেবো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর তারপর ভালো করে কষিয়ে নেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো। তাহলে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো আর কি। এই অল্প জল দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু ডালটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, তো সেদ্ধ করার দরকার পড়বে না। আর আমি এর মধ্যে একটুখানি তরকার মশলা কিনে এনেছিলাম, সেটাও দিয়ে দেবো। আর তার উপর দিয়ে দিলাম ডিমের ঝুড়োটা। আমি এখানে একটা ডিম ঝুড়ো করে রেখেছিলাম, খুব একটা কুচি কুচি করিনি। তো এটা 2টো ডিম দিলেও হতো, তবে ফ্রিজে না একদম ডিম কমে এসেছে, ওর জন্য একটাই ডিমের ঝুড়ো দিয়ে, মানে একটা ডিম দিয়ে করেছি ঝুড়ো। তারপর টমেটো দিতে ভুলে গেছিলাম, তো তার জন্য টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা নরম হয়ে যেই এলো তখন আমি তড়কা মশলাটা দিয়ে দিলাম। তড়কা মশলাটা দেওয়ার পর সুন্দর একটা সেন্ট আসে। তোমরা কারা কারা তড়কা করতে গিয়ে তড়কা মশলা ইউজ করো আমাকে একটু জানিও তো। তো এবার পুরো মশলা দেওয়া কিন্তু ডান। এবার ভালো করে কষানোর উপর ডিপেন্ড করছে। অল্প সামান্য জল দিয়ে দিলাম যাতে কড়ার তলায় লেগে না যায়। তারপর সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ আগে একটুখানি লবণ আমি দিয়েছিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দিলেই কিন্তু আমার তড়কাটা রেডি হয়ে যাবে।
আর তার পাশাপাশি আমি দেখো ধনেপাতা কুচিয়ে রেখেছি। তো নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু সোজা সাপটা গরম মশলা সানরাইজে ইউজ করি, ভীষণ ভালো। নিজে এক্সট্রা করে বাড়িতে কেরামতি করে বানানো সময়ও নেই আর বানাতে ইচ্ছাও করে না। সানরাইজ আমার বেস্ট লাগে প্রত্যেকটা রান্নার শেষে। যেগুলোতে গরম মশলা চলে সেগুলোতে কিন্তু আমি সানরাইজ গরম মশলা ইউজ করি। সো গন্ধটা কিন্তু স্মেলটা মানে দারুণ এসেছে, তোমাদেরকে দেখাতেই পারছি। গন্ধটা তো তোমরা শুকতে পারছো না, ভালো কিন্তু দারুণ, মানে খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার গরম গরম রুটির সাথে রাত্রেবেলা জমে যাবে। সকালে রাতের তরকারিটা যদি করে রাখা যায় না, খুব সুবিধা হয় গো। কারণ রাত্রেবেলা ওই ঠান্ডা জলে হাত দিতে না বড্ড ঠান্ডা লাগে। আমি এমনি একটু শীতকাতুরা, ঠান্ডা এই কদিন বেশ জাঁকিয়ে পড়েছে। যতক্ষণ না সংক্রান্তি আসবে ততক্ষণ একটু এই ঠান্ডাটা সহ্য করতেই হবে। সো ফাইনাল লুকটা আমাদের সাথে শেয়ার করে দিলাম। রান্না বান্না গ্যাস মোছা সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার পড়েছে আমার কপালে কতগুলো বাসন, একদম ছোট্ট বেসিন থেকে উপচে বেরিয়ে আসছে। আসলে ভুলটা আমারই, সকাল থেকে একটা বাসন আমি মেজে রাখিনি। ওই যে ঠান্ডা লাগছে, আসলে ট্যাঙ্কির জলটা কিছুতেই গরম হতে চাইছে না। জাঁকিয়ে রোদ উঠেছে ঠিকই, কিন্তু জল আর গরম হয় না। তো আর কি, এবার বাসন কটা তো মাজতে হবেই আমাকে। আর মা কিন্তু এর মধ্যে চলেও এসেছে। তো মায়ের যে চা আমি একটু তুলে রাখি, সেটা মা এখন গরম করে মাইক্রোওভেনে বসে বসে মানে গরম করে খেয়ে নেবে। আর আমার এখানে বাসন মাজার পর্ব চলছে। আর এই বেসিনের তলাতে একটা না কল আছে, মানে তোমার অত্যাধিক বাসন হয়ে গেলে বা ভারী ভারী বাসন সব তো বেসিনে মাজা হয় না, সেটার জন্য নিচে একটা এক্সট্রা কল আছে। তো আজকে আমি ভাবছি নিচের ওই কলটাতে, মানে বেসিনের তলায় যে কলটা আছে ওটার মধ্যে পিড়ে করে বসে প্রত্যেকটা বাসন মেজে ধুয়ে নেবো। কারণ এখানে আর ধরবে না, এই বাসনগুলো রেখে ধুলে অনেকটা সময় লেগে যাবে। আর একটা কাজ যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে জুতোর ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। সকালবেলা মা ঘুম থেকে উঠে দেখে বেড়ালে এখানে এসে বমি করে গেছে। তো মা পরিষ্কার করে নিয়েছিল, কিন্তু জুতোগুলো বড্ড অগোছালো ছিল, সেগুলোকে করতে হবে। তো জুতোর জায়গাটা পরিষ্কার করার আগে ভাবলাম বাসি ঘরটা আমার মুছে নিই। ওর জন্য কার্পেট তুলে আমি বারান্দায় দিয়ে এসেছি রোদের মধ্যে। তারপর ঘরটা মুছে সোজা চলে যাব জুতোর জায়গা পরিষ্কার করতে। আর একটা গাছ আছে সিঁড়ির কোণে, সেইটাও পরিষ্কার করতে হবে। কারণ ওগুলোর মানে গাছের অনেকগুলো পাতাই মানে মরে গেছে আর কি, যেগুলো ঝরে পড়ে। এই গাছের পাতা সহজে ঝরে পড়ে না, বাঁধা আছে বলে। তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে স্নান করে তারপর আসছি তোমাদের সকলের সামনে। গুড আফটারনুন বন্ধুরা। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আজকে অনেক বেলা হয়ে গেল। মায়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়নি সরি, মায়ের খাওয়া হয়ে গেছে। আমার জন্য মামামেরও দেরি হয়ে যাবে খাবার, কারণ মামামের খিদে পেয়ে গেছে। মামাম পড়ে চলে এসেছে অনেকক্ষণ আগে, আর ওই একটু সকালে ম্যাগি খেয়ে গেছিলো, তো তার জন্য ওরও খিদে পেয়ে গেছে। তো ওই জন্য ওকে বললাম একটু দাঁড়া, আমি স্নানটা সেরে আসি, কারণ অনেকগুলো কাঁচা ছিল। আর আজকে সকালবেলা আমি কাচতেও পারিনি, মা এসে কেচেছে। এই দেখো না, বাবার এই জ্যাকেটটা কেচেছে। এটাকে আজকে 2 দিন ধরে আমাকে শুকিয়ে তারপরে মানে শুকাবে আর কি। 2 দিন লাগবে এই মোটা জ্যাকেট শুকাতে। এখন তার ছাদে যেতে ইচ্ছা করে না, ওর জন্য বারান্দায় যা রোদ আছে ওর মধ্যে আজকে জলটা ঝরে যাবে, কালকে রোদে দেবো, পুরো শুকিয়ে যাবে। তো আর আমার 2টো নাইটি ছিল, জামা কাপড় যেগুলো পরেছিলাম, পরা জামা কাপড়ই ছিল, সেগুলো কেচে ধুয়ে মিলে দিলাম। আর সিঁড়ি টিড়ির জায়গা পুরো পরিষ্কার করে নিয়েছি। চলো এবার মেয়েকে খেতে মানে খাইয়ে দেবো, তারপর আমি নিজে খাবো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। স্নান হয়ে গেছে আর এখন ডিম ভাজা চলছে। ডিম ভেজে আমার মায়ের খাওয়া হয়ে গেছে, ডিম ভেজে দিয়েছিলাম। আর মামামের পোচ করে দেবো, আর আমার অমলেট করবো, পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে অমলেট করবো। তার আগে মামামের পোচটা করে দিই, তো তারপর খাওয়া দাওয়া করবো। স্নান করলাম, আমি আজকে কাচতেই পারিনি। এবার বলো কেন কাচতে পারিনি? আজকে সিঁড়ির ওখানে না সকালবেলা বেড়াল উঠে নিচ থেকে দিয়ে বমি করে গেছে। তো বেড়াল এসে বমি করে গেছে, এবার মা সকালবেলা ধুয়েছে, তাই জুতোর জায়গাতে না এসে রাত্রেবেলা শুয়ে থাকে। সেটা তো অসুবিধা নেই, কিন্তু মুশকিলটা হয়ে গেছে কি, বমি পটি করে রাখলে তো মুশকিল। 2nd ফ্লোর থেকে নিচে জল দিয়ে ধোয়াটাও মুশকিল হয়ে যায়। ওই জায়গাটা একটু অবসালো ছিল, আসলে ওরা গরম পায়, ওই জন্য এসে শুয়ে থাকে। ওই জায়গাটা একটু গুছিয়ে রাখলাম, এসে ওই বমি করিস না, এটাই হয়ে গেছে মুশকিল। তো বমি ওরা সচরাচর করে ওই যখন গ্যাস ট্যাস হয়ে যায় বা ওদের বদহজম হয়, তখন ওই পাতা পাতা খেয়ে এসে বমিটা করে। কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে বমিটা করলে জল দিয়ে ধোয়াটা খুব চাপ। মা আজকে তো ওই বেলচা দিয়ে তুলে আমাদের ময়লার বালতিতে ফেলেছে। আর আজকে ময়লার দাদা আসে না, শুক্রবার করে ময়লার দাদা আসে না।
এটাই হয়ে গেছে এখন মুশকিল। ওখানটা পরিষ্কার করলাম বলে মা এগুলো তো মা কাচাকুচি করে নিয়েছে। আর আমি ওদিকে করে যে সিঁড়ির কাছে একটা গাছ আছে, গাছটার নাম বলতে পারবো না, একটা গাছ আছে, ওই গাছটার পাতাটা না শুকিয়ে গেছে, তো পাতাগুলোকে একটু ছেঁটে নিলাম। হ্যাঁ, তাহলে আবার নতুন পাতা বেরোবে। এই হচ্ছে ব্যাপার, ওর জন্য মা কেটে নিলাম। আর আমি ওইগুলো করে ঘরটা মুছে আমার ওই বাসি না, সকালবেলা উঠে যে নাইটিটা চেঞ্জ করেছিলাম ওইটাই ছিল, ওইটা কেচে নিলাম। এবার খাবো, খুব খিদে পেয়ে গেছে। মামাম সে কখন ম্যাগি খেয়ে গেছে, ওরও খিদে পেয়েছে বলছে বারবার। আমি স্নানটা না করলে না ওকে যদি খাইয়ে দিতাম আমার আর বেলা দিকে স্নান করতে ইচ্ছা করতো না। ওই জন্য বললাম একটু দাঁড়া, আমি স্নানটা আগে করে আসি, তারপর মাথা বসবো, বিছানায় চাদর তুলবো, অনেক কাজ আছে। তো চলো, হ্যাঁ, ডিমের কোচ হয়ে গেছে, মানিকে খেতে দিয়ে দিই মানে খাইয়ে দিতেই হবে। তারপর আমারটা এই যে রেডি করে রাখলাম, একবারে গরম গরম ভাজবো আমারটা, নাহলে এই ডিমের অমলেট করে তারপর না ওটা ওনাটা হয়ে যায়, ভেটকে যায়, খেতে ইচ্ছা হয় না। তো চলো লাঞ্চ করে নিই, দিয়ে তোমাদের সকলের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? বিকেলবেলা দেখা হচ্ছে, ঘন্টার মতন টাটা, আসছি বিকেলবেলা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে চাটা খেলাম, চা না কফি খেয়েছি, মা কফি করে দিয়েছে। এবার মেয়েকে না পড়তে বসিয়েছি, এই যে বই নিয়ে বসেছি, মেয়েকে পড়াবো। এই দুটো দিন ছুটি পাবো, আজ আর কাল। আর রবিবার তো নাচের ক্লাস থাকে, ছুটিটা হয়ই না। রবিবার সকালটা ছুটি পাবো, কারণ ওর আঁকার ক্লাস কালকে বিকেলে দিয়েছে, তো রবিবার সকালটাও পাবো। যাই হোক, সোমবার থেকে টানা পরীক্ষা, শুক্রবার অবধি। তোর জন্য ভাবলাম যে পড়াতে বসিয়ে ফেলি তাড়াতাড়ি, ঘড়ির কাটা এখন 7টা। মা রুটি করছে, আর তো কিছু করার নেই, তরকা রাতের করাই রয়েছে, রাতের কাজ এগোনো আছে। পড়ানোর ফাঁকে মেয়েকে কিছুটা কাজ দেওয়ার পর ভাবছি কটা জামা কাপড় প্রেস করে নেবো, কারণ এই দুদিনের জামা জমেছে, আর স্কুলের জামাটাও আছে, করে নিলে না আর জমবে না, হালকা হয়ে যাবে, আর চাপও হবে না। আর চাপ পড়লে তখনই বাইরে দিতে ইচ্ছা করে আর কি। বাবাই এখন আসেনি, বাইরে খুব ঠান্ডা, আজকে হঠাৎ বেলা থেকেই খুব হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। বাবাই এসে পড়লে ব্যাস শান্তি, কারণ ও অতটা রাত হলেই ও ঠান্ডা লেগে যায়। এই যাই হোক, চলো মেয়েকে পড়িয়ে নিই। বেঙ্গলি খাতা পাতা নিয়ে এসেছে ওই যে, তো চলো মেয়েকে পড়াশোনা করিয়ে নিই, বেঙ্গলি পড়াবো এখন, দুজনে মিলে বেঙ্গলি পড়বো। ও পড়ার থেকে বেশি আমি পড়ি, কোশ্চেন আনসার লেখা পড়া সমস্ত কিছুই আছে। তো চলো, হ্যাঁ, আমরা পড়াশোনা করে নিই, তারপর যখন আমাদের ছুটি হবে তখন আবার তোমাদের সামনে আসবো। হাই তুলেই যাচ্ছি, ঘুম যেন কমপ্লিটই হয়নি, পড়তে হবে।